আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। মুমিনের আয়নার নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা কথা বলছি রোজা ভঙ্গের কি কি কারণ রয়েছে, কেন রোজা ভাঙে এবং কেন রোজা ভাঙে না, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ক্লিয়ার কিছু কনসেপ্ট দিচ্ছি কোরআন এবং হাদিস অনুসারে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি মুমিনের জন্য রমজানের রোজাগুলিকে ফরজ করেছেন, কিন্তু এই রোজার কিছু নিয়ম রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতি অনুযায়ী রোজা রাখাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে রোজার ডিউরেশনটা কতক্ষণ। একটা রোজার ডিউরেশন হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। যখন সুবহে সাদিক হবে অর্থাৎ ভোরের লাল রেখা ফোটার আগেই আপনাকে সাহরির মধ্য দিয়ে সূর্যাস্ত ডোবার সাথে সাথে ইফতারের মধ্য দিয়ে রোজাকে ফুলফিল করা। তো এই সময়ের মধ্যে কিছু বিশেষ কার্যাবলী রয়েছে যেগুলো করা যাবে না, নিষিদ্ধ, যেগুলি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন নিষিদ্ধ করে দিয়েছেন। পানাহার এবং যৌনাচার, এই দুইটা কাজ মূলত ফোকাস করছে। এই দুটাকে কেন্দ্র করে বাকি যত কাজ আছে, অন্যায় কাজ বলেন, গুনার কাজ বলেন, এই সব কিছু থেকে নিজেকে বিরত থাকা, নিজেকে সেফ রাখা, এটা হচ্ছে রোজার মূল যে কনসেপ্ট, মূল যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এটি। তো আসুন আমরা একটু জেনে নিচ্ছি কি কি কারণে রোজা ভাঙে। প্রথম কথা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া কিংবা পান করা। রোজা রেখে ইচ্ছাকৃতভাবে কখনোই কোনো কিছু খাওয়া যাবে না। এরপরে ইচ্ছাকৃতভাবে যদি আপনি কোনো কিছুর ঘ্রাণ নেন, স্বাদ নেন, সেটিও কিন্তু রোজা ভঙ্গের শামিল। ইচ্ছাকৃতভাবে স্বাদ নেওয়া যাবে না। আপনি খাবার খেয়েছেন, ইচ্ছাকৃতভাবে আপনি বমি করছেন, এই ইচ্ছাকৃতভাবে বমি করলেও রোজা কিন্তু ভেঙে যায়। তো অনেক সময় আমরা যখন অসুস্থ হই, কারণ অসুস্থ হয়ে গেলে আপনার জন্য রোজা নয়, রোজা হচ্ছে সুস্থ মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছেন, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতিন মিন আইয়ামিন উখরা। রোজা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়ের মধ্যে যারা অসুস্থ থাকবে কিংবা যারা সফররত অবস্থায় থাকবে, তারা ব্যতীত সকলে রোজা রাখবে এবং এই রোজাগুলি তারা পরবর্তী সময়ে কাজা আদায় করবে, অর্থাৎ একটির পরিবর্তে একটি রোজা রেখে তারা কাজা আদায় করবে। তার মানে আমরা ধরে নিচ্ছি, আপনি যদি অসুস্থ ব্যক্তি হন, আপনি যদি সুস্থ নন, তাহলে আপনার জন্য রোজার রুখসত রয়েছে। আপনি রোজা ওই সময়ে না রেখে পরবর্তী সময় আপনি কাজ আদায় করবেন। এই জন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে, মুখ ভরে যদি বমি আসে, তাহলে সে তার রোজা ভেঙে যাবে। এরপরে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে, সেটা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, যে কোনো উপায়ে হোক না কেন, স্ত্রী সহবাস, বীর্যপাত ঘটানো, এগুলি হারাম, এগুলি রোজার সময়গুলিতে নিষিদ্ধ। হ্যাঁ, রোজার সময় আপনি রাতে, অর্থাৎ যে সময়টা আপনার জন্য ফিক্সড করা নেই, তখন আপনি চাইলে স্ত্রী সহবাস করতে পারেন, অথবা আপনি এই জায়গাগুলো থেকে আপনি কাজ করতে পারেন, কিন্তু রোজা রেখে দিনের বেলায় সুযোগ নেই, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এরপরে নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় বা হায়েজের সময়, মাসিক চলাকালীন সময়ে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারা এই সময়ে রোজা না রেখে পরবর্তী সময়ে তারা কাজা আদায় করবে। এরপরে এইটা হলো রোজা ভঙ্গের নারীদের জন্য বিশেষ যেটা বিষয় আর কি। এখানে আরেকটি বিষয় আপনাদের সামনে আমি যুক্ত করছি। আল্লাহ রাব্বুল আমিন নারীদেরকে নামাজ এবং রোজার ক্ষেত্রে বিশেষ কিছু সময় কিন্তু রুখসত দিয়েছেন, যেই সময়টা তারা এই বিষয়গুলি কাজ আদায় করতে পারবে। কতটা সহজ করে নারীদের জন্য এই বিষয়গুলি দেওয়া হয়েছে। এরপর আমাদের অনেকেরই সুগন্ধি নেওয়ার একটা প্রবণতা থাকে। আমরা অনেকেই শৌখিনভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমরা বিভিন্ন সুগন্ধি, আতর বলেন, পারফিউম বলেন, আমরা ইউজ করি। তো এই সুগন্ধি নেওয়াটাও রোজা ভঙ্গের শামিল।
আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর সুগন্ধি নিতে পারবেন না, সেটা আতর হোক কিংবা পারফিউম হোক। এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে পারফিউম ব্যবহার করা যাবে কিনা। দেখুন, পারফিউম এবং আতরের মধ্যে একটা বিশাল তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। পারফিউমটা মূলত এটা আপনার গ্যাস জাতীয় একটা লিকুইড, যেখানে আপনার অ্যালকোহল থাকে, যেটা অ্যালকোহল মিশ্রিত থাকার কারণে, যেহেতু অ্যালকোহল ইসলামিক দৃষ্টিতে হারাম, তো এই অ্যালকোহল সেটা যতটুকু পরিমাণেই থাক না কেন, তো এই অ্যালকোহল থাকার কারণে পারফিউমটাকে ব্যবহারের জন্য আমরা অনুৎসাহিত করছি, এবং ইসলামী জায়গা থেকে এটাকে অনুৎসাহিত করছে। অনেকে এটাকে জায়েজ করার বিষয়ে বলেন, বাট এটা আসলে মাকরুহে তানজিহ। এরপরে আতরের যে ব্যাপারটা, আতর কিন্তু এটাও লিকুইড, কিন্তু এটা স্প্রে মিশ্রিত নয়, এটা অনেকটা অয়েল মিশ্রিত বা তৈলাক্ত হয়ে থাকে, যেটার মূল উপাদানটা হচ্ছে তেল। তো এই জন্য আতরটা এটা শুধু জায়েজ নয়, বরং এটা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুগন্ধি ব্যবহার করতেন, এবং তিনি অন্য সকল হাদিয়া ফিরিয়ে দিলেও বা কারো মাঝে বন্টন করে দিলেও সুগন্ধির হাদিয়া কখনো ফেরাতেন না, তিনি সেটি গ্রহণ করতেন। তো এই জন্য সুগন্ধি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু রমজানের এই সময়টাতে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, কারণ সুগন্ধি ব্যবহারের মধ্য দিয়ে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে আপনি যদি রোজা থাকা অবস্থায় ইসলামের মৌলিক কার্যাবলী থেকে বের হয়ে যান, অর্থাৎ কোনো একটা বিষয়কে আপনি অস্বীকার করে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো এরকম বিশেষ কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে আপনার রোজা কিন্তু ভঙ্গ হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু মনে হচ্ছে যে রোজা বুঝি ভঙ্গ হয়ে গেল। যেমন অনেকে প্রশ্ন করেন, রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে কিনা। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, আপনারা জানেন ডায়াবেটিস রোগীদের জন্য একটা নির্দিষ্ট সময় ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়ে। তো এই যে রোজা রেখে আপনি যখন ইনসুলিনটা নিচ্ছেন, তো রোজা ভঙ্গের যখন শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করালেন, তখন কিন্তু আপনার রোজাটা ভঙ্গ হয়ে যায়। তো ইনসুলিন নেওয়ার মধ্য দিয়ে রোজা ভঙ্গ না হলেও রোজাটা মানে এটা মাকরুহ। এই সময়টাতে আপনি ইনসুলিনটা নিতে পারেন। আপনি অসুস্থ, সুতরাং অসুস্থ থাকা অবস্থায় আপনি এর পরবর্তীতে কাজ আদায় করতে পারবেন। এরপরে ডায়াবেটিস রোগী যারা, কিংবা একদমই যারা বার্ধক্যে উপনীত হয়েছে, যাদের জন্য রোজা রাখা অতিশয় কষ্টদায়ক, ইসলাম তাদের ব্যাপারেও নির্দেশনা দিয়েছে। তাদের ব্যাপারে নির্দেশনা কি? তাদের ব্যাপারে নির্দেশনা হচ্ছে যে তারা রোজা না রেখে বরং একটি রোজার পরিবর্তে একটি অভাবগ্রস্ত মিসকিনকে 2 বেলা আহার করাবে, যাদের জন্য অতিশয় কষ্টদায়ক, তারা এই কাজটি করবে। সুতরাং এখানেও কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ করা হলো। এরপরে রোজা রেখে অনেকেই ইনহেলার ব্যবহার করছেন, যাদের অ্যাজমা শ্বাসকষ্ট সমস্যা রয়েছে। তো এটা ব্যবহার করলেও আপনার রোজা ভঙ্গ হবে না, তবে চেষ্টা করতে হবে এই ইনহেলার বলেন বা ইনসুলিন বলেন, এটা যেন আমরা মানে যতটুকু সম্ভব আমরা এটাকে কমিয়ে রাখার চেষ্টা করব। তো এই প্র্যাকটিসটা আমাদেরকে করা উচিত। তো যাই হোক, এই সকল কার্যাবলীর মধ্য দিয়ে রোজা ভঙ্গ হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করব যেন রোজা না ভাঙে, এই কাজগুলো না করার। এরপরে অনেক সময় অনিচ্ছাকৃত বমি করে ফেলি, অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, এক্ষেত্রে রোজা ভাঙে না। তো এই সকল কারণে একজন মুমিনের রোজা ভেঙে যেতে পারে। আরেকটি বিষয়ে প্রশ্ন আসতে পারে যে ভুলে কোনো কিছু আহার করলে সেক্ষেত্রে রোজা ভাঙে কিনা। জি, ভুলে কোনো কিছু আহার করলে রোজা ভঙ্গ হয় না, বরং হাদিস শরীফে বর্ণিত আছে, কেউ যদি রোজা থাকা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, আহার করে, তাহলে সে যেন এটা মনে রাখে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন তাকে খাওয়ালেন। সুবহানাল্লাহ। এই জন্য ভুলে যদি আমরা কেউ খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা এটার জন্য হয়তো আল্লাহর কাছে তাওবা করব, কিন্তু এটার জন্য আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা রোজা রাখা অবস্থায় মানসিক এবং শারীরিক শান্তির জন্য গরমের দিনে, বিশেষ করে গ্রীষ্মকালে অধিক সময় ধরে যারা গোসল করবে, অধিক সময় ধরে যারা পানি গলৎকরণের চেষ্টা করবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের রোজাটা ভেঙে যায়। কারণ আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় আপনি
মানসিক তৃপ্তি শান্তির আশায় আপনি বেশি সময় ধরে গোসল করবেন, এটাও রোজা ভঙ্গের শামিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের নারীদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে যারা বাসায় রান্না করেন, রান্নার সময় অনেক সময় আপনার স্বামী যদি রাগান্বিত হয়ে যায় যে আপনার তরকারিতে লবণ বা ঝাল বা স্বাদ সুন্দর করার জন্য চেখে দেখার প্রয়োজন হয়, অনেক সময় আমাদের বাসার মা বোনেরা এটা করে থাকেন। তো এরকম যদি আশঙ্কা থাকে যে স্বাদ নষ্ট হয়ে গেলে স্বামী আপনার উপরে মনক্ষুণ্ণ হতে পারে, প্রহার করতে পারে, রাগান্বিত হতে পারে, সেক্ষেত্রে তরকারির স্বাদ দেখাটাও জায়েজ রয়েছে, এক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। ঠিক অনুরূপভাবে এই বিষয়গুলি ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, কিন্তু এগুলো আমাদের সমাজে কমন কিছু বিষয় যেগুলো আমরা রোজা একটা পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আসুন রোজা ভঙ্গের এই কারণগুলি জেনে আমরা এগুলো মেনে চলার চেষ্টা করি। ঠিক অনুরূপভাবে আমাদের জীবনে প্রত্যেকটি রোজা যেন এক একটা মূল্যবান ইবাদত হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আমিন সেই